প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। পৃথিবীর প্রথম মানুষ কেউ বলে লিলিথ। আবার লিলিথ বলতে আপনার গ্রিক ধর্মে বলা হয় লিলিথ, আর মিশরীয় ধর্মে বলা হয় পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে সু এবং তেপনাথ। সু মানে পুরুষ আর তেপনাথ মানে নারী। 2 3 নম্বরে সনাতন ধর্মে বলা হয় যে পৃথিবীর প্রথম মানুষ মনু এবং শতরূপা। 3 এবং 4 নম্বরে ইহুদি এবং খ্রিস্টানরা বলে যে পৃথিবীর প্রথম মানুষ অ্যাডাম আর হবা। এবং 5 নম্বরে আমাদের ইসলাম ধর্মে বলা হয় যে আদম হাওয়া 5 নম্বরে। এগুলো ছাড়া আরও আছে জরথ্রুস ধর্ম, সেখানে একরকম নাম বলা হয়। গিলগ্যামেসের মহাকাব্য, সেখানে আরেক রকম বলা হয়। এই প্রথম মানুষ কে ছিলেন এটা যদি প্রমাণ কারো কাছে থাকে তাহলে দয়া করে একটু কমেন্টস করে আমার জানাবেন, অথবা একটু সূত্র দেবেন যাতে আমি সেটা খুঁজে বের করতে পারি। এবার আসেন মূল কথায়। এটা জটিল বিষয় নিয়ে আলোচনা করি ধর্মের, যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র। আমি পৃথিবীর সর্বপ্রাচীন ধর্ম বলতে আপনার মিশরীয় ধর্ম বা সনাতন তার কাছাকাছি, তারপরে সর্বশেষ হতে ইসলাম ধর্ম, তাই না? অতএব সর্বপ্রাচীন আর সর্বনতুন এই দুটো ধর্ম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে 5টা যে স্তম্ভ আছে, মানে খুঁটি আছে, এই 5টা খুঁটি সনাতন ধর্মে আছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোনো কারণ নাই। এর সাথে আমি আরও অনেক মশলা যোগ করব, দেখবেন এত টেস্টি হবে যে লালবাগের সেই কি জানি খাবার বলে, বড়লোকের বাপে খায়, নান্নার বিরিয়ানির চাইতে বেশি মজা হবে। শুরু করি না? আমাদের ইসলাম ধর্মে যে 5টা ভিত্তি আছে, এই 5টা ভিত্তি সনাতন ধর্মে আছে। শুরু করি। কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই, ইলাহা মানে মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের বাণী। তো এই সেম টু সেম সনাতন ধর্মে আছে। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা মাত্র একজন, দ্বিতীয় কেউ নাই। তার মানে অর্থ কিন্তু এক, যদিও শব্দটা শুনতে ভিন্ন শোনা যায়, অর্থ কিন্তু এক। আবার এরম কলেমা আদমেরও ছিল। আদম, সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রসুলুল্লাহ, তাই না? এরকম সব নবীদেরই কলেমা ছিল, আছে। দেখ, এরকম কলেমা। এবার নামাজ, আমাদের ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে। সকাল, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত নামাজ আছে। এই পঞ্চমহাযজ্ঞ, অর্থাৎ পঞ্চমহাযজ্ঞ বা 5 বার আরাধনা, ধ্যান, যজ্ঞ, তপস্যা, ওম নাম যাই বলেন, এগুলো কিন্তু সনাতন ধর্মে আছে। ছোটোখাটো বইতে না, এটা একদম খোদ বেদে আছে। আমি যজুর্বেদে আছে, এটা যজুর্বেদে আছে। তবে সূক্ত নম্বর, বাক্য নম্বর, আমি অধ্যায় নম্বর বলতে পারতেছি না, যেহেতু আমি এখন মুখস্থ বলতেছি। তো এই 5 বা পঞ্চ মহাযজ্ঞ আপনি দেখবেন, বা অনলাইনে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তাহলে কলেমাও আছে, নামাজও আছে। আবার এই যে 5 ওয়াক্ত নামাজের কথা, এটি কিন্তু আপনার আজ থেকে 4000 বা 5000 বছর আগের যে জরথ্রুস ধর্ম, অর্থাৎ বর্তমান ইরানের আগে যে পারস্য যে ধর্ম ছিল, সেখানেও ওই একই 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। অর্থাৎ জরথ্রুস ধর্মের যারা অনুসারী তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে তারা আগুন জ্বালিয়ে রেখে, অর্থাৎ আল্লাহর প্রতিনিধি হিসেবে সাক্ষী স্বরূপ আগুন জ্বালিয়ে তারা নামাজ পড়ে। আর আমরা মুসলমানরা আগুন জ্বালায় নামাজ পড়ি না, আল্লাহকে সাক্ষী রেখে নামাজ পড়ি, একটু ভিন্ন আছে। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কীভাবে জানেন? সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত আর প্রত্যুষে 5 বার নামাজ পড়ে। কারা? জরথ্রুস ধর্ম অনুসারী। জরথ্রুস ধর্ম অনুসারী এখনও আছে আপনার ভারতে আছে, পাকিস্তানে আছে, ইরানে আছে, যথেষ্ট আছে, আপনি খুঁজে দেখতে পারেন। তাহলে নামাজ অনেক আগের থেকেই ছিল, এখনও আছে। আবার ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরাও নামাজ পড়ে, শিখরাও নামাজ পড়ে, শিয়ারাও নামাজ পড়ে, সুন্নিরাও নামাজ পড়ে। তাহলে কলেমা, নামাজ। এবার আসেন রোজা। আমরা মুসলমানরা 30টা রোজা থাকি। কয়টা? 30টা রোজা থাকি।
তো এই 30টা রোজা আবার সনাতন ধর্মেও আছে, হিন্দু ধর্মে আছে। সেটা হচ্ছে যে আমরা যেমন সকালে পানাহার বিরত রাখি, তো তারাও ঠিক সেইভাবেই পানাহার থেকে বিরত থাকে, সেম টু সেম। তবে আমাদের ইসলাম ধর্মে কিছু সহজ পন্থা আছে, যে যারা দুর্বল, যারা রোগাক্রান্ত, তারা তো রোজা রাখতে সমর্থ নয়, তাহলে কী করবে, তারা গরিব মিসকিনকে খাওয়াই দেবে, খাওয়াই দিলেই রোজার সবটা পেয়ে যাবে। এটা আমাদের ইসলাম ধর্মে যেমন আছে, এমনি কিছু স্যাক্রিফাইস মানে ছাড় সেটা কিন্তু অন্য ধর্মে আছে। যেমন সনাতন ধর্মে যারা একেবারে দুর্বল, যারা দুর্বল, বৃদ্ধ বা রোগাক্রান্ত, তাদেরও শখ যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা বা ভগবানের সন্তুষ্টির জন্য তারা কী করবে, উপবাস থাকবে, কিন্তু সামর্থ্য নাই, তখন সেক্ষেত্রে হয়তো একটু পানি, জল অথবা একটু ফল ফল খেতে পারে। কিন্তু অরিজিনাল যে ধর্মটা, এই মানে রোজাটা, সেটা হচ্ছে আরও লম্বা। আমরা যেমন মুসলমানরা সন্ধ্যায় আজান দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলি, কিন্তু হিন্দুরা কিন্তু না, আরও রাত করে খায়। তার মানে কি, আমাদের চেয়ে তাদের রোজাটা আরও লম্বা বেশি, তারপরে সব পরিমাণ বেশি পাবে, ঠিক না? এটা আছে প্রমাণিত, কোরআনেও আছে যে তোমরা রাত পর্যন্ত, কোরআনে আছে। কোরআনেরটা কিন্তু তারা পালন করে, অর্থাৎ সনাতন ধর্মের যারা অনুসারী, তারা কিন্তু কোরআনের নির্দেশ মেনে তারা রোজা লম্বা করে থাকে, আর আমরা শর্ট করে ফেলি, আমরা মাগরিবের আজানের সাথে সাথে খেয়ে ফেলি। আপনি কোরআন পড়ে দেখেন, আমি কোরআন থেকে বলতেছি, যদি আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো, আমি কোরআন অসংখ্যবার পড়ে পড়ে আমার ভিতরে ঢুকাই ফেলাইছি কোরআনটা। হ্যাঁ, শুধু কোরআন না, অন্য অন্য সব ধর্ম ঢুকাই ফেলাইছে আর কি। এইটা হলো বিষয়, বুঝছেন? তো তারপর শিখরা রোজা থাকে, তারপরে ইহুদিরা রোজা থাকে, খ্রিস্টানরা রোজা থাকে 40টা, আমরা মুসলমানরা রোজা থাকে 30টা, আর খ্রিস্টানরা 40টা। মনে আছে ওই যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তুর পাহাড়ে দেখা করতে গেছিলেন, মানে আসমানি কিতাব আনার লাগে, তখন তিনি 40 রোজা ছিলেন, সেই 40টা রোজা তারা এখন মানে। তার মানে কি, আরও 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 ধর্মে আছে, আরও বহু ধর্মে এই রোজা রাখার পদ্ধতি আছে। তাহলে কলেমাও আছে, নামাজও আছে, রোজাও আছে। এবার হজের কথা বলি। আমরা মুসলমানরা জীবনে একবার হজ করার কামনা বাসনা পোষণ করি, যার সামর্থ্য আছে সে যায়, আর যায় না। এই যে মক্কা, এই মক্কায় কিন্তু এই ইসলামের আগেও কিন্তু এখানে কিন্তু হজের মতোই একটা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে ওকাজ মেলা। আজ 1450 বছর পরে, আজকে 1450 বছর পরে এই 2023 সালে আবার নতুন করে এই মক্কাতে আবার সেই ওকাজ মেলা শুরু হয়েছে, জানেন? এখানে আরব বিশ্বের 13টা রাষ্ট্র অংশগ্রহণ করেছিল। এই ইসলামের পূর্বযুগে এখানে একটা ওকাজ মেলা হতো, এবং আরবের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, একটু সাউন্ড কমো না, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এসে এইখানে তারা কি করতো, ওকাজ মেলা অংশগ্রহণ করতো। আর সেখানে এই যে আমরা যেমন মুসলমানরা বলি দেই, কুরবানি দেয় না, সনাতন ধর্ম অনুসারে তারাও এই কুরবানি দিত, তাকে বলি বলে, বলি দিত, এবং আমরা আল্লাহর নামে কুরবানি দেই, আর সনাতন ধর্মে যারা বলি দিয়ে এই রক্তটা দেবতার গায়ে ছিটিয়ে দিত। শুধু পার্থক্য এই, বোঝা গেছে বিষয়টা? এই তারপরে এই যে মাথা নাড়া করা পদ্ধতিও আগে ছিল, ইসলামের পূর্বযুগে ছিল। তারপরে কাপড় পরা, 7 পাক খাওয়া, এটা কিন্তু পূর্বযুগে ছিল। এবং দেখবেন যে তাদের বিয়েতে কিন্তু আগুনটা সাক্ষী রেখে 7 বার ঘুরে, এইরকম পদ্ধতি আগে ছিল। অর্থাৎ ওকাজ মেলাটা পাল্টে আপনার শুধুমাত্র কি কুরবানিটা হয়েছে, আর কিছু না। আর এই যে মক্কা, এই মক্কা আসলে বাক্কা বা মক্কেশ্বর মন্দির, হিন্দুদের মক্কেশ্বর মন্দিরটা এখন আমাদের মসজিদ হয়ে গেছে। অনেকে জানে না, যারা নতুন প্রজন্মের মানুষ, তারা দূর কী বলে না বলে, হ্যাঁ গাঁজা খাইছে, কয় ডেট ফেল গাঁজা খাইছে, ইতিহাস জানে না, তার বাপ দাদাও জানে না হয়তো, কিন্তু বলে ডেট ফেল গাঁজা খাইছে। হ্যাঁ হ্যাঁ, যাক। তো এই যে মক্কেশ্বর মন্দির, এখানে মূলত হিন্দুদেরই আঁকড়া ছিল বা মন্দির ছিল। এখানে তারা কী করতো, আরাধনা করতো। 360টা মূর্তি ছিল, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মূর্তিগুলো সরাই ফেলাইছেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদারাও এই মূর্তি পূজার সাথে জড়িত ছিল। তার মানে কি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলি যে একজন পুরোহিতের সন্তান, তাহলে বাড়িয়ে বলা হবে না। চ্যালেঞ্জ রইল, আপনারা আমাকে যে কোনো কমেন্ট করতে পারেন। তো এই হলো বিষয়, মানে সবই কিন্তু ছিল। তাহলে আমরা কী পাইলাম, কলেমা, নামাজ, রোজা, হজ। এবার থাকে জাকাত। জাকাত হচ্ছে কি, আমরা বছর শেষে একটা নির্দিষ্ট পরিমাণ দান খয়রাত মানুষের সাথে দিয়ে থাকি, তাই না? এই দানের খবর আরও বহু 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 ধর্ম আছে, তারা বলে কি চ্যারিটি। চ্যারিটি মানে কি, দান। আর এর আগে যে কথাগুলো বললাম যে কুরবানি,
বলে স্যাক্রিফাইস, কী বলে জানেন, স্যাক্রিফাইস। কেউ বলে স্যাক্রিফাইস, কেউ বলে বলি, কেউ বলে কুরবানি। অর্থ কিন্তু এক, ঘটনা কিন্তু এক, বিষয় কিন্তু এক, কিন্তু শব্দের উচ্চারণ বেলা শুধুমাত্র পার্থক্য। অতএব আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। কোরআনে কিন্তু তাই বলা আছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। হ্যাঁ, এমন কোনো জাতি নাই, কোরআন বলতেছে, কে বলতেছে? কোরআন, যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই, এমন কোনো জনপদ নাই যেখানে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি না। কার কথা? কোরআনের কথা। সূরা আল বাকারায় যান, যে পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস রেখো। সূরা আল বাকারার 62 নম্বর পড়েন, সূরা আল বাকারার 177 নম্বর পড়েন, এবং সূরা মায়দার 69 নম্বর আয়াতটা শুধু পড়েন, এবং সূরা ইউনুসের 94 নম্বর আয়াতটা পড়েন। আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি তো জানেন না, কোরআন হাদিস কিছু জানেন না, কিন্তু নামে মুসলমান, টন 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 টন। এতে কোনো কাজে আসবে না, 5 পয়সার কাজে আসবে না। জানতে হবে এবং মানতে হবে, ঠিক আছে? আপনি তো হুজুগে মানে আন্দাজের পর করে যাচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু সঠিক না। তো কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের কথা বলতেছিলাম, যে জাকাত আমরা যেমন শতকরা 2.5 টাকা হারে জাকাত দিয়ে দেই, তো এই জাকাতের কথা আবার সনাতন ধর্মের ভগবত গীতার যে 18টা পর্ব আছে, অর্থাৎ 18 দিন নিয়ে যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, ওই 18টা পর্ব নিয়ে আছে ভগবত গীতা। তো এই গ্রন্থের 13তম মানে যে অধ্যায়, সেখানে বলা হয়েছে যে যদি কেহ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না। সেই বিষয়গুলো কি সেখানে আছে, দেখতেন। এবার চলে আসেন আরও মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো নিয়ে এসে করি, যে আরও কিছু বিষয় আছে, যেমন মিরাজ একটা ইম্পর্ট্যান্ট বিষয় ইসলাম ধর্মে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহর সাথে দেখা করার জন্য মিরাজে গেছিলেন, ঠিক আছে না? তো আমরা সনাতন বা হিন্দু ধর্মের যে ইতিহাসগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, তাহলে দেখতাম যে সেখানেও যারা ব্রাহ্মণ, যারা ব্রহ্মচারী, যারা পুরোহিত, তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতো ঈশ্বরের সাথে দেখা করার জন্য। একটু বলি, নাহলে আপনারা বুঝবেন না। সেটা একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে এই যে স্বর্গ, এই স্বর্গের দ্বার রক্ষক ছিল 2 ভাই জয় বিজয়। এরা দুইজন একটু বেয়াদবি করে ফেলে ভগবানের সাথে, তারপরে তাদেরকে মনুষ্যকুলে জন্ম নিতে হয়। তারা মনুষ্যকুলে এসে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু 2 ভাই তারা এখানে জন্ম নেয়, এবং পৃথিবীতে এসে তারা সেখানেও বাড়াবাড়ি করে। পরে তাদের ঘরেই একজন মহামানবী জন্ম হয়, তার নাম হচ্ছে প্রহ্লাদ মহাজন। সে সবসময় দিবারাত্রি হরি হরি বলতো। হরি শব্দ অর্থ নিরাকার আল্লাহ, হরি শব্দ অর্থ নিরাকার ঈশ্বর, নিরাকার ভগবান, নিরাকার, হ্যাঁ, গোবিন্দ, নারায়ণ, প্রজাপতি, যাই বলেন না কেন, যে নামে ডাকুক, হ্যাঁ, এক দেশের গালি আর এক দেশের বলি, যাক, তো এই একই কথা, একই নাম, একই, তাই না? তো যাক, তাহলে আমরা জানলাম যে সেই যে হিরণ্যকশিপুর ঘরে জন্ম নিল প্রহ্লাদ, সে দিবারাত্রি শুধু সেই নিরাকার হরি হরির কথা বললো। পরে বাপের সাথে তার লেগের দ্বন্দ্ব, আমি এত বড় বাদশাহ, এত বড় রাজা, এত বড় সম্রাট, তুই আমার ছেলে হয়ে, হ্যাঁ, তুই আমার বিরুদ্ধচারণ করিস, বেয়াদব। পরে তাকে মারার জন্য একবার পাহাড়ে নিয়ে যাওয়া হয়, পাহাড়তে ফেলে দিয়ে মরে না, সাপ দিয়ে কামড়ায় কিন্তু মরে না, হাতি দিয়ে পালানোর চেষ্টা করে মরে না, পানিতে ডুবাই মারার চেষ্টা করে পাথর বেঁধে, কিন্তু পানিতে সে ডোবে না। তারপরে আগুনের মধ্য দিয়ে দেওয়া হয় তাকে, যে পুড়িয়ে সারকার হয়ে যাবে। এই কাহিনী কিন্তু কোরআনে আছে, কুন ইয়া নারুন বারদাউস সালামুন ওয়ালা ইব্রাহিম। আমি কোরআন থেকে বলতেছি, যে কোরআনে বলা হয়েছে, হে আগুন তুমি ইব্রাহিমের পর সহনশীল হয়ে যাও, এরকম যেমন আছে। তো সনাতন ধর্মে কী হিসেবে বলা হয়েছে সেটা আমার মুখস্থ করা সম্ভব না। তো এই কাহিনী সেখানেও আছে, যে প্রহ্লাদকে আগুনে দেওয়া হয়েছিল, কিন্তু প্রহ্লাদ আগুনে পড়ে নাই, আর আমাদের ইব্রাহিম আগুনে পড়ে নাই। এই ঘটনা যে কতকাল আগ থেকে চলে আসছে মানুষের মুখে মুখে, এটা একমাত্র সৃষ্টিকর্তা জানে, আমি জানি না। তবে এই কাহিনী যে আরও ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, জর্জুর ধর্মে আছে, হ্যাঁ, তারপরে সনাতন ধর্মে আছে, যদি আপনারা দেখতেন, হ্যাঁ। আর এভাবে যদি কেউ জানতো ধর্মগুলো, তাহলে মানুষের সাথে মানুষের যে হিংসা, বিদ্বেষ, যে ঘৃণা, এগুলো থাকতো না। এবার আরও একটা গুরুত্বপূর্ণ আলোচনা করি, সেটা হচ্ছে যে অজু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইন আওয়ার ইসলামিক লাইফ আর কি। তো আমরা যেমন অজু করি, অন্য ধর্মের অনুসারীরা কিন্তু অজু করে। যেমন আজ থেকে 6500 বছর আগের যে মিশরীয় ধর্ম, সেখানে তারা কী করতে জানেন? অজু তারা কী করতো? পাথর, চারিদিকে পাথর দিয়ে বাঁধা পুকুর, সেই পুকুরে গোসল করে তারপরে তারা পুরোহিতদের সামনে উপস্থিত হতো। সেই উপস্থিত হয়ে যে উপঢৌকন অর্থাৎ উপহারগুলো সেই ধর্মগুরুত্ব দিত, তারা আবার সেইগুলোকে সেই আখেনাতেন দেবতা, অথবা সেই যে আপনার অন্য যে দেবতা আছে, তাদেরকে আবার সেটা আবার তাদেরকে দেওয়া হতো। এরকম সিস্টেম ছিল। বোঝা গেছে বিষয়টা?
জটিল বিষয়। এবার আসেন, হ্যাঁ, ওই যে মিরাজের কথা বলতেছিলাম, মিরাজ যেহেতু ইম্পর্টেন্ট বিষয়, তার মানে কি ইসলাম ধর্মে আমাদের নবীও যেমন আল্লাহর সাথে দেখা করতে গেছিলেন, সনাতন ধর্মের যারা পরম গুরু যারা, তারাও স্বর্গে সেই ঈশ্বরের সাথে দেখা করতে গেছিলেন। আর অজুর ব্যাপারটা বললাম যে মিশরের তারাও অজু করতো, আবার যারা আপনার যেমন জর্থু ধর্ম অনুসারী তারাও কিন্তু অজু করে, তাকে বলা হয় প্রক্ষালন। কি বলে? প্রক্ষালন। এই শব্দের মানে কি? এটা আমার বাপ দাদা কেউ জানতো না, আমি জানছি তাই বললাম। প্রক্ষালন শব্দ অর্থ অজু, গোসল, দ্যাটস মিন বার্থ। সনাতন ধর্ম দেখবেন যে তারা আমাদের একটু লম্বা বা একটু আরও মজবুত অজু করে থাকে। তারা সকালবেলা ওই যে নদীতে চলে যায়, যাওয়ার পরে গোটা শরীর, আমরা তো শুধু হাত আর পার একটু অংশ ধুই, তাই না, মুখ ধুই, আর তারা পুরো শরীর গোসল করে ভালো করে ঘষের মধ্যে পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে আবার ঘটিত করে জল নিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করে, আরও মহাপবিত্র। এগুলোকে সম্মান করা উচিত।